স্বাগত জানাচ্ছি পড়াশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়। পবিত্র ঈদ উল ফিতরের কেনাকাটার ঢল নামার কথা। পবিত্র রমজান মাসের ঠিক এই সময় যেখানে মার্কেটগুলো ক্রেতাদের ভিড় লেগে থাকতো, এর জন্য উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি শপিং মল, মার্কেটগুলোতে ব্যবসায়ীরা তারা হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে কয়েকটি চলমান ঘটনা অনেকের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকার কারণে মার্কেটগুলো পূর্বের মতো জমে উঠছে না। বর্তমান সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবসায়ীদের দিকে তাকিয়ে হলেও প্রত্যেকটা মার্কেটে ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তার সুনির্দিষ্ট ব্যবস্থা করলে তবেই জমে উঠবে ঈদের বাজার। তবে ব্যবসায়ীরা আশার বাণী শুনিয়েছেন। তারা বলছেন হয়তোবা মধ্য রমজানে ঢল নামবে ক্রেতাদের, জমে উঠবে তাদের ব্যবসা। চলুন ব্যবসায়ীরা কি বলছেন কোরাস নিউজের সাথে, আমরা তাদের সাথে কথা বলি। আমরা যে পরিমাণে আসলে ইনভেস্ট করে রাখছি ওই পরিমাণে আসলে আমাদের সেল হচ্ছে না, আমরা ওই পরিমাণে কোনো কাস্টমার পাচ্ছি না, এবং যেই দাম দিয়ে আমরা হোলসেল করছি সেই দামের থেকে কাস্টমার অনেক নিচে প্রাইস বলতেছে। আমরা দোকানদার যারা আছি খুবই হতাশাগ্রস্ত। এখন তো শুনতেছেন, যেমন আপনি দুদিন আগে শুনলাম ফরিদপুরে আপনার মসজিদের ভিতরে যে আপনার কূপে কূপে মাইরা পড়লো। এখন ওরকম আর তো মানুষের ভিতরে বিরাজ করতেছে, জানি আয় হয় রাস্তা যদি বের হই কি না কি হয়। এই জন্য রাস্তায় সন্ধ্যার পর কাস্টমার খুব কম আসতে মার্কেটে। মানুষের ভিতর আতঙ্ক ঢুকে গেছে না। প্রাইভেট কারে দেখেন ওইখানেও চিন্তায় চলতেছে, 4-5 জন আটকে গ্লাস ভেঙে টান দিয়ে নিয়ে নিচ্ছে। আমাদের মার্কেটে এমনি তো অবস্থা খুবই ভয়াবহ, অর্ধেক করে ফেলছে। তারপর আমরা আশা নিয়ে আছি যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। সরকার আমাদের কোনো দিকে কোনো আশা দিচ্ছে না। আশা যদি দিত তাহলে সে এটা রমজানের অন্ততপক্ষে 3 মাস আগে তারা এই পদক্ষেপ নিতে পারতো। আদার্স অনেক পদক্ষেপ নিচ্ছে কিন্তু কোনোটাই ফলাফল ভালো হচ্ছে না। আর এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। আগে তো হচ্ছে গিয়ে ইফতারির পরে ভালো একটা সেল আসতো আমাদের, আর কাস্টমারের ভিড় ছিল, প্রচুর চাপ ছিল। এবারকার ওরকমের কোনো চাপ না। আজকে 9 রমজান চলে যাচ্ছে, মার্কেটে ওরকমের কোনো ক্রেতা নাই। এখনো বাজারে কাস্টমার পড়ে নাই, তবে আগামী শুক্রবার থেকে বাজার জমজমাট হওয়ার সম্ভাবনা আছে। যদি আগামী শুক্রবার থেকে বেচা কিনা না লাগে তাহলে আমাদের ব্যবসায়ীদের অবস্থা করুণ অবস্থা হবে।